নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। আজকে আমি নিরামিষ রেসিপি শেয়ার করব। মারাত্মক স্বাদের নিরামিষ ভেন্ডির রেসিপিটা একবার বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। নিরামিষের দিনে যদি এই রকম ভেন্ডি রেসিপি থাকে তাহলে গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুই খাওয়া হয়ে যাবে। তার জন্য আমি বেশ কিছু পরিমাণে এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলো একদম ফ্রেশ তরতাজা ভেন্ডি বাজার থেকে নিয়ে এসেছি। আর যেহেতু ভেন্ডির মধ্যে প্রচুর নোংরা থাকে, ভেন্ডি কিন্তু কাটার পর ধোয়া যায় না। তার জন্য গোটা অবস্থাতেই ভেন্ডিগুলোকে ভালো করে আগে ধুয়ে নিতে হবে। যদি ভেন্ডি কাটার পর ধুয়েন তাহলে ভেন্ডির মধ্যে যে হড়হড়ে পদার্থটা থাকে তার জন্য ভেন্ডি রান্না একদম ভালো হয় না। ভেন্ডি যাই রেসিপি করে থাকুন না কেন, ভেন্ডি আগে গোটা অবস্থায় এইভাবে ধুয়ে নেবেন। তো আমি অফ ক্যামেরাতে দুবার তিনবার জল পাল্টিয়ে ভেন্ডিটাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ভেন্ডিগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি একটা ভেন্ডির দুটো সাইডের অংশ কেটে বাদ দিয়ে এরকম ক্যারচা করে ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। মানে একটা ভেন্ডিকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে যেভাবে আমি কেটে নিচ্ছি ওইভাবেই কেটে নেবেন। আর ভেন্ডির এই রেসিপিটা একদম অন্য ধরনের হতে চলেছে। আর এইখানে এই ভেন্ডির জন্য একটা স্পেশাল মশলাও ব্যবহার করব, সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি অফ ক্যামেরাতে বাকি ভেন্ডিগুলো সবগুলোই কেটে নিয়েছি। এখানে দেখুন প্রত্যেকটা ভেন্ডি আমি এইভাবে কিন্তু দুটো ভাগে ভাগ করেছি। মানে একটা বড় ভেন্ডিকে আমি দু আধখানা করে কেটে নিয়েছি। এবারে এই ভেন্ডিগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। রেসিপিটা একদম ইউনিক স্টাইলের হতে চলেছে। আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবারে এই ভেন্ডির মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দিতে হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য অল্প পরিমাণে। এতে করে ভেন্ডির যে রেসিপিটা রান্না করব কালারটা ভীষণ সুন্দর আসবে। তো এখন হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ছোটো চা চামচের 1 চামচ বেসন। তো হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বেসনটা দেবেন। এতে করে এই যে নিরামিষ ভেন্ডিটা রান্না করব, এই নিরামিষ ভেন্ডির রেসিপির স্বাদ কিন্তু মারাত্মক হয়। এইভাবে সব কিছু উপকরণ দিয়ে ভালো করে ভেন্ডিটাকে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। মাখানোর কাছে কিন্তু অনেকটা স্বাদ নির্ভর করবে। খুব ভালো করে ভেন্ডিগুলোকে এইভাবে মাখিয়ে একটা সাইডে সরিয়ে রেখেছি। আর এখানে একটা বড় সাইজের আলুকে দেখুন এরকম লম্বা লম্বা করে কেটেছি। একটু মোটা মোটা করে কাটবেন, তাহলে খেতে ভালো লাগবে। আলু ভেন্ডির এই রেসিপিটা একদম ইউনিক। আর এখানে এই রেসিপির জন্য মশলা নিয়ে নিচ্ছি 4 মগজদানা। আর মগজদানার সঙ্গে দিয়ে দিলাম এখানে সর্ষে 1 চামচ। ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আর প্রথমে শুকনো অবস্থায় এইভাবে কিন্তু আগে পেস্টটা করে নেবেন। তারপর অল্প একটু জল দিয়ে আবারও খুব ভালো করে আমি পেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই মশলাটা শিলনোড়াতেও বাটতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবারে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। চেষ্টা করবেন এই রেসিপিটা সরষের তেলে রান্না করার। আর নিরামিষ এই ভেন্ডি যদি একটু সরষের তেলেই রান্নাটা করেন, এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। আর এই তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবেন। এতে করে রেসিপির কালার ভীষণ ভালো আসবে। এবারে কেটে ধুয়ে রাখা আলুগুলো এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে লালচে করে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে, যাতে এই আলুটা তেলে ভাজা হতে হতেই খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তার জন্য আলাদা করে আলুগুলোকে সেদ্ধ করার জন্য সময় লাগবে না, গ্যাসও কম পড়বে। আর তেলের মধ্যে এইভাবে একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দেবেন কিছুটা সময়। ঢাকনা চাপা দিয়ে যদি আলুটা কষানো হয় তাহলে দেখবেন আলুটা অনেকটাই সুসেদ্ধ হয়ে যাবে এই তেলের মধ্যে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করতে করতে। এখানে দেখুন আলুর গায়ের কালারটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, তারপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপে দেখিয়ে দেবো যে কী করতে হবে। তো অবশ্যই এখানে দেখুন আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর যে কোনো সবজি আপনারা যদি ভালো করে কষিয়ে রান্না করেন তার স্বাদ এমনিতেই ভালো হয়। আর এখানে আমি আপনাদেরকে বারবার বলি সবজি একটু কষিয়ে রান্না করবেন। বিশেষ করে সবুজ জাতীয় যে কোনো সবজি যদি কষানো ভালো হয় তাহলে দেখবেন এর স্বাদ কিন্তু আরও ভালো হয়। তো এখানে সব কটা আলু খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি তেল থেকে, দিয়ে একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি, তারপর একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি।
তো বন্ধুগণ, কড়াতে কিন্তু এখনও অনেকটা তেল রয়েছে। ওর মধ্যে ম্যারিনেট করে রাখা যে ভেন্ডিগুলো রেখেছিলাম সেগুলো এখন সবগুলোই ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা কথা বলে রাখি, ভেন্ডি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবে এই রেসিপির স্বাদ কিন্তু ভালো হবে। যে আপনি আপনাদেরকে আগেই বললাম, যে কোনো সবুজ জাতীয় সবজি যতক্ষণ না এই সবুজ হালি ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ যদি না কষান তাহলে সবজি বা রেসিপির স্বাদ কোনোটাই ভালো লাগবে না। এবারে ঢাকনা চাপা দিয়ে আমি ভেন্ডিটাকে কষিয়ে নিচ্ছি। আমি মাঝে কিন্তু ঢাকনাটা খুলে 2-4বার নাড়াচাড়া করেছিলাম, সেটা অফ ক্যামেরাতে। এইভাবে যখন দেখবেন ভেন্ডির গায়ের যে এরকম কালারটা, সবুজ ভাবটা চলে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে ভেজে নিতে হবে। এখন দেখুন ভেন্ডির গায়ে যে বেশি সবুজ ভাবটা ছিল এটা কিন্তু অনেকটাই চলে গিয়েছে। এর থেকে আর ভেন্ডিগুলোকে ভাজবো না, এবারে তুলে নিচ্ছি একটা অন্য পাত্রের মধ্যে। যে পাত্রের মধ্যে আমি আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই পাত্রের মধ্যেই এখন ভেন্ডিগুলোকেও রেখে দিলাম। আলু ভেন্ডি দুটোই ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আর ওই কড়াইয়ের মধ্যে সামান্য আবারও একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, 1/2 চামচ কালো জিরে দিয়েছি। কালো জিরেটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। কালো জিরেটা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা ওই মশলাটা, মগজদানা, সর্ষে, কাঁচা লঙ্কা বাটার যে মশলাটা সেটা দিয়ে দিলাম। মিক্সির বোলটা ধুয়ে একটু অল্প জল দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু প্রথমে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, তারপর বাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। তো একটুখানি সময় আমি কিন্তু এইভাবে কষিয়ে নিয়েছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, আর 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। আজকে এই নিরামিষ রেসিপিটা একদম সম্পূর্ণ ভিন্ন স্বাদের হতে চলেছে, আর এই রেসিপিটা খেতে ভীষণই সুন্দর হয়। আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি রান্নাটা করছি, তো অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর এভাবে দেখুন মশলাটাকে কষিয়ে নেবেন যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নেবেন, নচেত সর্ষের একটা কাঁচা গন্ধ ছাড়বে, তখন ভালো লাগবে না। এই পর্যায়ে দেখুন কষতে কষতে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আরেকটু সময় আমি কষিয়ে নিয়েছিলাম, দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা আলু আর ভেন্ডিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে ভেন্ডি আলুটাকে খুব ভালো করে এবার কষিয়ে নেওয়ার পালা। এখানে মশলার সঙ্গে এই আলু ভেন্ডিটা যত সুন্দর করে কষাবেন রান্নাটা খেতে আরও ভালো লাগবে। তার জন্য একটু সময় নিয়ে এভাবে একটু কষিয়ে নেবেন। আর এর মধ্যে এখনও কিছু উপকরণ দেওয়া বাকি রয়েছে, তো দিয়ে দিচ্ছি একটা টমেটোর অর্ধেক টমেটো, বেশি টমেটো দেবেন না। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর একটু অল্প পরিমাণে জল দিয়ে এবারে ভালো করে আমি আলু, ভেন্ডি, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আবারও কষিয়ে নেব কিছুটা সময় কষানো হলেই দেখবেন আপনারা সবজি থেকে তেল ছাড়তে শুরু করে দেবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো করে কষিয়ে নেবেন। এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি আলু ভেন্ডিটাকে সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর যেহেতু আলু আর ভেন্ডি আমি আলাদা আলাদা করে ভেজেছিলাম, তার জন্য ভাজার সময় এটা অনেকটাই সুসেদ্ধ হয়ে গিয়েছিল। এটাকে আর সেদ্ধ করার জন্য আলাদা করে আপনাদেরকে সময় নষ্ট করতে হবে না, গ্যাসও কম পড়বে। আপনারা আমার রেসিপিটা লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। কষতে কষতে দেখুন অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, তেল কিন্তু ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমার আলু ভেন্ডিটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি আমি কষাবো না। এবারে এর মধ্যে দিয়ে দেব কুসুম গরম জল। আমি একটা বাটিতে আলাদা করে জল গরম করে রেখেছিলাম হালকা, সেই বাটির হাফ বাটি জল দিয়েছি। দেখুন আপনারা জলের পরিমাণটা দেখে বুঝতে পারছেন, আপনারা যে যেমন গ্রেভিটা রাখতে চান সেইভাবেই এখানে জলটা ব্যবহার করবেন। আমি যেহেতু এটা একটু মাখো মাখো আলু ভেন্ডির তরকারিটা করব, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে, তার জন্য জলের পরিমাণটা একদম অল্প দিয়েছি। আর যেহেতু আমি আগে থেকেই আলু আর ভেন্ডিটাকে কষিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য এটা রান্না করতে আর বেশি সময় লাগছে না। শুধু একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা লাগতো, আর একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স করার জন্য। লবণ আর চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুটা সময় আমি আবারও একটু ফুটিয়ে নিচ্ছি, তাহলে
মশলাগুলো আলু আর ভেন্ডির মধ্যে প্রবেশ করবে। দেখুন আলুটাও সুসেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু কেটে আপনাদেরকে আলুটা দেখিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তার জন্যে আমি আর বেশিক্ষণ এটাকে রান্না করব না। 1 মিনিট মতো আমি একটু ফুটিয়ে নিব, তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেম টোটালি বন্ধ করে দিয়েছি। এখন আমার এই আলু ভেন্ডির রেসিপিটা পারফেক্টভাবে রেডি, যা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু জমে যায়। নিরামিষ দিনে একবার এইভাবে রান্নাটা করে দেখবেন। আমি 100% গ্যারেন্টি যে আপনাদের পরিবারের এবং আপনার সবার খুব ভালো লাগবে। তো আজকের মতো আমার এই আলু ভেন্ডি রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।